SDLC সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো নামটা বেসিক্যালি আমরা সবাই শুনছি। সো আজকে হচ্ছে আমরা দেখবো যে এই লাইফ সাইকেলে হচ্ছে কিভাবে একটা সফটওয়্যার জেনারেট হয় এবং হচ্ছে এটা ডেপ্লয়মেন্টের পরে কিভাবে মেনটেন করে আবার হচ্ছে আমরা কাজ করি। অ্যাজাইল মেথডে হচ্ছে আপনারা সবাই দেখছেন যে হচ্ছে কিভাবে হচ্ছে একটা সফটওয়্যার হচ্ছে ডেপ্লয়মেন্টের পরে আবার সেটা প্ল্যানিং এ ফিরে আসে, আবার হচ্ছে ফুল প্রসেসটা রানিং করে, রাইট? সো আজকে হচ্ছে আপনাদের কাজ হবে কি, অ্যাজ এ সফটওয়্যার টেস্টার অর সফটওয়্যার ডেভেলপার আপনাদের কি কাজ সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখবো। অ্যান্ড লেটস গেট ইনটু ইট। তো এসডিএলসির ফার্স্টেই হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে এসডিএলসির ফেজগুলো, রাইট? সো এসডিএলসির ফেজগুলো কি কি? ফার্স্টে হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস, যেখানে হচ্ছে আমরা কি করব, প্ল্যান সেট করব, দেন ডিজাইন, দেন হচ্ছে আমরা ওটার জন্য একটা ডিজাইন করব, দেন ইমপ্লিমেন্ট করব আমাদের যে কোডগুলো সেগুলো, অ্যান্ড দেন টেস্ট অ্যান্ড ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে আমরা টেস্ট করব যে বাগস আছে কিনা, দেন হচ্ছে ডিপ্লয়মেন্ট করব, অ্যান্ড দেন হচ্ছে মেনটেইন করব, অ্যান্ড লাস্ট অফ অল আবার হচ্ছে যদি কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে কি আবার প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস টিমের কাছে আমরা হচ্ছে দিয়ে দিব। সো এইটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এবং এটা হচ্ছে কি কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এবং এটা হচ্ছে অনেক বেনিফিটস আছে যেগুলো হচ্ছে আমরা ভিডিও লাস্টে দেখব। সো হোয়াট ইজ এসডিএলসি যদি আমরা বলি, দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইজ দ্য কস্ট এফেক্টিভ অ্যান্ড টাইম এফিশিয়েন্ট প্রসেস, রাইট? এটা হচ্ছে আমাদের অবশ্যই কস্ট এফেক্টিভ হইতে হবে অ্যান্ড কি টাইম এফিশিয়েন্ট প্রসেস হইতে হবে, অ্যান্ড দ্যাট ডেভেলপমেন্ট টিমস ইউজ টু ডিজাইন অ্যান্ড বিল্ড এ হাই কোয়ালিটি সফটওয়্যার, এবং যেটার মাধ্যমে কি একজন সফটওয়্যার ডেভেলপার যে হচ্ছে কি খুব হাই কোয়ালিটির একটা সফটওয়্যার বিল্ড করতে পারবে। অ্যান্ড দ্য গোল অফ দ্য এসডিএলসি টু মিনিমাইজ দ্য প্রজেক্ট রিস্ক, এবং এটা হচ্ছে আমাদের প্রজেক্ট রিস্ককেও হচ্ছে কমায় দেয় থ্রু দ্য ফরওয়ার্ড প্ল্যানিং, সো দ্যাট দ্য সফটওয়্যার মিটস দ্য কাস্টমার এক্সপেকটেশন ডিউরিং দ্য প্রোডাকশন অ্যান্ড বিয়ন্ড। সো এটা হচ্ছে কাস্টমারের এক্সপেকটেশন পূরণ করতেও সাহায্য করবে, এবং আমাদের রিকোয়ারমেন্টগুলো কি কি রাখে হচ্ছে আমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা কি করি, কাজ করি। সো ফার্স্ট ফেজ যেটা সেটা হচ্ছে কি প্ল্যানিং। সো প্ল্যানিং এ কি কাজ করি আমরা, ডিফাইন দ্য প্রজেক্ট স্কোপ, অবজেক্টিভ অ্যান্ড রিকোয়ারমেন্ট, হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো লাগবে বা হচ্ছে আমার এই সফটওয়্যার ডেভেলপটা কিভাবে করতে হবে সেটা সম্পর্কে জানি, অ্যান্ড আইডেন্টিফাই দ্য রিসোর্সেস, এবং সেটার জন্য আমাদের কি কি রিসোর্স লাগবে এবং টাইমলাইন কতটুকু থাকবে এবং রিস্ক কতটুকু হবে সেটা হচ্ছে কি আমরা ডিফাইন করি প্ল্যানিং এর ভিতরে। সো গ্যাদার দ্য বিজনেস রিকোয়ারমেন্ট, সো বিজনেস রিকোয়ারমেন্ট বা বিআরটি যেটা সেটা হচ্ছে তারা সেট করে দেয় যে হচ্ছে আমাদের এই ডেভেলপমেন্টের ভিতরে তাদের বিজনেসের জন্য কোন কোন কাজগুলো অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাই হচ্ছে কি বিআরটি, টু আন্ডারস্ট্যান্ড দ্য নিডস অফ দ্য স্টেক হোল্ডার। সো লাস্ট হচ্ছে কি আমরা তারপর হচ্ছে প্রজেক্টটা প্ল্যান বিল্ড করে ফেলবো। দেন অ্যানালাইসিস। সো অ্যানালাইসিসের ক্ষেত্রে গ্যাদার অ্যান্ড অ্যানালাইজ দ্য রিকোয়ারমেন্ট ফ্রম দ্য স্টেক হোল্ডার। সো এখানে আসে আমরা কি করব, ডিফাইন করব যে কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে এবং কোন কোন ফাংশনগুলো লাগবে। সো ডিফাইন দ্য সিস্টেম functionality and develop a functional requirement document that was a FRD, right? এই FRD তে এসে হচ্ছে আমরা কি করব যে হচ্ছে এই যে প্ল্যানিং এ ছিল বিআরডি সেই অনুযায়ী হচ্ছে আমাদের কোন কোন ফাংশনগুলো লাগবে সফটওয়্যার বিল্ড করতে, সো সেগুলো নিয়ে হচ্ছে আমরা কি করব, অ্যানালাইজ করব, and the create use cases and the user story। সো ইউজ কেস নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও ক্রিয়েট করব, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো অবশ্যই হচ্ছে টিউনিং থাকবেন আমার সাথে আশা করি। সো দেন হচ্ছে আমরা কি করব যে হচ্ছে ফার্স্টে প্ল্যানিং করলাম, অ্যানালাইসিস করলাম, এখন হচ্ছে আমরা কি করব, ডিজাইন করব। তো ডেভেলপ এ সিস্টেম আর্কিটেকচার, সো সিস্টেমের একটা আর্কিটেকচার বিল্ড করব, ড্র করব, অ্যান্ড দেন ক্রিয়েট এ ডিটেল টেকনিক্যাল স্পেসিফিকেশন, যে হচ্ছে আমাদের কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি লাগবে সেগুলো হচ্ছে একদম ডিটেল সহ স্পেসিফিকেশনগুলো রেডি করব, অ্যান্ড দেন সফটওয়্যার রিকোয়ার্ড স্পেসিফিকেশন যেগুলো সেগুলো হচ্ছে আমরা রেডি করব, অ্যান্ড দেন দ্য ডিজাইন ইউজার ইন্টারফেস অ্যান্ড দ্য ইউজার এক্সপিরিয়েন্স। সো দেন হচ্ছে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা কিরকম হবে, আমাদের সফটওয়্যারটা কিরকম এনভায়রনমেন্ট থাকবে, কিভাবে কাজ করবে, সেটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিজাইন ফেজে হচ্ছে থিঙ্ক করা হয় বা চিন্তা করা হয় বা ওইভাবেই রেডি করা হয়। সো বেশিরভাগ ক্ষেত্রে ইউজার ইন্টারফেসগুলো আমরা কি ইউআই ইউএক্স দিয়ে হচ্ছে ডিজাইন করে থাকি। সো দেন ডিজাইনের পরে আমাদের কাজ হবে কি, আমাদের যে কোডটা সেটা হচ্ছে কি ইমপ্লিমেন্টেশনে আনা অথবা কি কোডটা বিল্ড করা। সো রাইট কোড অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন স্পেসিফিকেশন, সো আমাদের যে ডিজাইন থাকবে সেই অনুযায়ী আমাদের কি কোডটা বিল্ড করতে হবে, অ্যান্ড দ্য কন্ডাক্ট ইউনিট টেস্টিং, সো হচ্ছে আমরা এটার ইউনিট টেস্টিং করবো, অ্যান্ড ইন্টিগ্রেট কম্পোনেন্টস, সো হচ্ছে আমরা দেখবো যে প্রত্যেকটা ইউনিটে কোনো প্রবলেম আছে কিনা, অ্যান্ড লাস্টে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা সলভ করে সেইখানে কি করবো আমরা ইন্টিগ্রেট করবো, বা নতুন কিছু যদি লাগে সেটা হচ্ছে কি আমরা আমাদের বিল্ডের ভিতরে ইন্টিগ্রেট করে নিব। অ্যান্ড দেন পরের ফেজ হচ্ছে আমাদের টেস্টিং। সো টেস্টিং এ আমরা বেসিক্যালি কি করব, এক্সিকিউট
ভেরিয়াস টেস্টিং মেথোডোলজিস। সো আমরা এখানে অ্যাকচুয়ালি বাগগুলো যেগুলো আছে সেগুলো টেস্ট করে ফিক্স করব, আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স ডিফেক্টস। সো ভ্যালিডেট এগেইনস্ট দ্য রিকোয়ারমেন্ট, এবং আমাদের রিকোয়ারমেন্টসগুলো যেগুলো আছে সেগুলোর সাথে যদি মিসম্যাচ কিছু থাকে সেগুলো হচ্ছে আমরা কি করব, টেস্ট করে বের করব অ্যান্ড ভ্যালিডেট করব। সো তারপরে আমাদের কাজ কি হবে, ডিপ্লয় করা, রাইট? সো ডিপ্লয় দ্য সফটওয়্যার ইন এ প্রোডাকশন এনভায়রনমেন্ট। সো এটাকে আমরা প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করে দিব অ্যান্ড কন্ডাক্ট দ্য ফাইনাল টেস্টিং ইন দ্য লাইভ এনভায়রনমেন্ট, এবং সেটাকে হচ্ছে আমরা কি লাইভ এনভায়রনমেন্টে কন্ডাক্ট করে দিব অ্যান্ড মনিটর দ্য পারফরমেন্স অ্যান্ড দ্য ইউজার ফিডব্যাক, এবং সেখান থেকে হচ্ছে আমরা ফিডব্যাকগুলো নিব। ফিডব্যাক নেওয়ার পরে হচ্ছে আমরা দেখবো যে কোন কোন প্রবলেম আছে। সো যদি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো অ্যাগেইন হচ্ছে আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টের কাছে যাবে এবং তারা হচ্ছে কি রিপ্ল্যান করবে, এবং হচ্ছে আমাদের এই সাইকেলটা আবার হচ্ছে চলতে থাকবে। সো তারপরে ফেজটা হচ্ছে আমাদের কি মেইনটেনেন্স, রাইট? সো মেইনটেনেন্সের জন্য হচ্ছে কি প্রোভাইড এ অনগোয়িং সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স, অ্যাড্রেস দ্য বাগ ফিক্সেস অ্যান্ড আপডেট অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য এনহ্যান্সমেন্ট অ্যান্ড বেসড অন দ্য ইউজার ফিডব্যাক। সো মেইনটেনেন্স বেসিক্যালি ওটাই যে হচ্ছে কি আমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ফিক্স করে মেইনটেইন করবো আর কি। সো আমাদের এসডিএলসির কিছু বেনিফিটও আছে। সো আমরা সেই বেনিফিটগুলো এখন দেখব, যে ইমপ্রুভ কোয়ালিটি অ্যাসুরেন্স, বেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট, enhance communication among the team members and the stakeholders, and reduce the development cost and timelines, and clear milestone and the deliverable, রাইট? সো আমাদের এসডিএলসির সুবিধা কিন্তু অনেক। সো এটা হচ্ছে প্রত্যেকটা ডেভেলপারই হচ্ছে ফলো করে এই সাইকেল অনুযায়ী। সো এটার সাথে হচ্ছে আপনারা দেখবেন যে অ্যাজাইল মেথোডোলজির অনেক মিল। সো বেশিরভাগ কোম্পানিগুলোই অ্যাজাইল মেথোডোলজি ফলো করে। সো দ্যাটস ইজ এসডিএলসি, অ্যান্ড আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংকস এভরিওয়ান।